গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই অক্টোবর। আমরা কালকে এসেছিলাম 6 তারিখে এখানে। আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল। তো আপনারা দেখলেন আমি মন্দিরেও গিয়েছিলাম, মন্দিরটাও দেখালাম আপনাদের। তো কালকে এত বৃষ্টি পড়ছিল, প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তার ফলে আর বৃষ্টিটা প্রায় মাঝরাত পর্যন্ত হয়েছে। কটা অবধি হয়েছে জানি না, কালকে একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা এখন বেরিয়েছি আপনাদের একটু মন্দির দর্শন করাবো বলে। কারণ কালকে রাত্রিবেলা খুব একটা ভালো করে তো শ্যুট করতে পারিনি, বৃষ্টি খুব পড়ছিল, ক্যামেরা ভিজে যাচ্ছিল, তার ফলে ভালো করে শ্যুট করতে পারিনি। আর এখন বেরিয়েছি মন্দিরটা আপনাদের দেখাবো বলে খুব ভালো করে। চলুন। আর আমরা একদম মন্দিরের সামনেই একটা হোটেলে আছি, সামনে মানে মন্দির থেকে 200 মিটার দূরত্বে। তার ফলে হচ্ছে আমাদের হোটেল থেকে মন্দির যেতে খুব একটা বেশি সময় লাগছে না, বড়জোর 7 মিনিট 8 মিনিট মতন সময় লাগছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার পথ। এখানে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না, গাড়ি কিন্তু আপনাদের রেখে আসতে হবে একেবারে পুলিশ চেক পয়েন্টে। সেখানে রেখে আপনাদের লাগেজ সবকিছু কুলি নিয়ে আসবে। হরে কৃষ্ণা। সবকিছু কুলি নিয়ে আসবে, কুলি দূরত্ব অনুযায়ী আর কি টাকা নেয়। কাছে হলে 50-100 টাকা, আর যদি হোটেলটা একটু দূরে হয় তাহলে মোটামুটি 100-150 টাকা। এটা অফ সিজনের বলছি, আর সিজনে ওদের ইচ্ছা মতন রেটটা নেয়। কখনো কারোর কাছ থেকে 200, কখনো কারোর কাছ থেকে 250, কখনো 400, কখনো 500। এই দেখুন চারিদিকেই দোকানপাট, মানে এই রাস্তার দুধারেই দোকানপাট আছে, বিভিন্ন আইটেমস আছে। দাদা প্রসাদ নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রসাদ নেওয়ার জন্য এই প্রিপারেশন চলছে। প্রসাদ নিয়ে নিলাম আমরা। এগুলো কি এখনো দিয়ে দেবো? ये माता जी के दिए सब दे देगा। वो माता जी अपने आप से आते पुजारी जी अंदर ना। हाँ, पुजारी जी अपने कराएंगे। जय माता दी, जय माता। ले लिया। এই দেখুন দিনের আলোয় পুরো মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েটিং রুম, প্রতীক্ষালয়। শিবালয়, এখানে বিরাট বড় বড় দুটো ঘন্টা আছে। বাজিয়ে নিচ্ছি। দেখুন ওপরের পিকগুলো দেখুন।
হ্যাঁ 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 এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফটোগ্রাফি প্রহিবিটেড। তো বাইরে চাতাল চত্বরটা ভিডিও করা যাচ্ছে, কিন্তু ভেতরে একদম অ্যালাউড না। এই হচ্ছে গঙ্গোত্রী দেবীর মন্দির। কালকে অ্যাকচুয়ালি আমাদের হার্শিলে থাকার কথা ছিল, কিন্তু হার্শিলের যা অবস্থা, মানে হার্শিল পুরো শেষ। হড়পা বান আপনারা সবাই জানেন যে ক্ষীরগঙ্গায় একটা হড়পা বান এসেছিল, সেই বানে প্রচুর লোক মারা গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর হোটেলস যারা গঙ্গার ধারে ছিল, যে সমস্ত হোটেলস হার্শিলে, সে সমস্ত হোটেল আর নেই, রাস্তা নেই, যা দেখলাম। আর কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল হার্শিলে, তার ফলে শ্যুটই করা গেল না। আর সেই কারণে আমরা হার্শিলে আর থাকিনি, কারণ হার্শিলে দেখার আর কিছু নেই। মানে নতুন করে আবার তৈরি হবে, তারপরে হার্শিল দেখার মতন হবে আর কি। হার্শিলে দেখার আর কিছু নেই, হার্শিলের সব কিছু শেষ হয়ে গেছে, প্রকৃতি সব শেষ করে দিয়েছে। এই দেখুন, এই হচ্ছে গঙ্গা বয়ে চলেছে ভাগীরথী। আর এই দেখুন, একটু জুম করে দেখাই, কালকে রাতে বৃষ্টিতে উপরে স্নোফল হয়েছে। এই দেখুন, দেখেছেন? আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গোত্রীতে। মন্দির থেকে ফিরে এলাম এক্ষুনি, আর আবার সেই রকম, আবার মানে সকালবেলাটা একটু বৃষ্টি ছিল না বলে মন্দিরে গেলাম, কিন্তু আবার সেই একই বৃষ্টি শুরু হলো, ক্যামেরা ট্যামেরা সব ভিজে যাচ্ছে। তবু কোনো রকমের শ্যুটটা করতে পারলাম। তো আপনাদের সূর্যকুণ্ডটা দেখানোর জন্য আমি নিয়ে এলাম। আমি জাস্ট আছি সূর্যকুণ্ডের একদম অপোজিটে। তো আমার একেবারে সামনে দিয়ে সূর্যকুণ্ডই বয়ে চলেছে। তো আপনাদের সেই সূর্যকুণ্ডটা দেখাবো বলে নিয়ে এলাম। তো আমি যেখানে আছি সেখানটার একটু দেখিয়ে দিই সেই হোটেলটা। এই দেখুন, এই হচ্ছে আমার রুম, আর এই হচ্ছে লবি। আর ঠিক এখান থেকে এই দেখুন সূর্যকুণ্ড। একটু জুম করে দেখাই। তবে বৃষ্টি মনে হচ্ছে আমাদের আর কিছু ছাড়বে না। এখন বৃষ্টি শুরু হলো, মোটামুটি এখন চলবে বৃষ্টি। কালকে প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে, মাঝরাতের দিকে আমি যখন উঠেছিলাম তখন বৃষ্টি একটু কমেছে। আর আরেকটা কথা, লোডশেডিংও চলছিল কালকে, অন্তত 10 বার লোডশেডিং হয়েছে, আবার 10 বার এসছে। এখন সকাল থেকে লোডশেডিং ছিল, এখন কারেন্টটা এসছে। আর আজকে আমরা এই 8টা সাড়ে 8টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব উত্তরকাশীর দিকে। এবার উত্তরকাশীতে কোথায় থাকবো তা জানি না, সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। উত্তরকাশীতেও থাকতে পারি, অথবা মানেরি গ্রাম কালকে যেখানে ছিলাম সেখানেও থাকতে পারি। তো দেখা যাক যেটা সুটেবল হবে। কালকে আমরা সেখান থেকে বেরিয়ে, মানে আজকে যেখানে থাকবো কালকে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাব চোপটা ভ্যালি। চোপটা ভ্যালিতে একদিন থাকার কথা, সেখান থেকে আমরা তুঙ্গনাথ দর্শন করতে যাব। তুঙ্গনাথ থেকে নেমে এসে একেবারে হরিদ্বারে চলে আসবো।
তো চলুন মোটামুটি একটা মানে শিডিউল আপনাদের কাছে দিয়ে দিলাম। গুড মর্নিং। আজকে 8 তারিখ, অক্টোবর মাসের 8 তারিখ, আর আমরা এই সকালবেলা এখন বাজে 8টা 5। আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 7:30। অলরেডি আমরা লেট করে গেছি। আমরা এখন চোপতার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা চোপতায় থাকবো, আর কালকে আমরা চোপতা থেকে তুঙ্গনাথ দর্শন করতে যাব। তো এখান থেকে এখন আছি আমরা ঘনশালী বলে একটা জায়গায়। কালকে এই হোটেলটা এসেছিলাম। প্রথমে আপনাদের বলে দিই, এই হোটেলটা বেশ ভালো হোটেল, এবং শুধু হোটেলটা ভালো না, এর যিনি ওনার আছেন ওনার ব্যবহার খুবই ভালো, মানে আমাদের খুব ভালো লেগেছে। আমরা এসি রুম নিয়েছিলাম, আমাদের কিন্তু ভাড়া লেগেছে 1400 টাকা উইথ এসি। আর আমরা 3 বেডের রুম একটা নিয়েছিলাম, আমাদের 4 জন হয়ে গেছে। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা এখান থেকে যাব এখন তুঙ্গনাথের জন্য। তো সকাল সকাল একটু বৃষ্টিও হয়েছিল, আর গতকালও বৃষ্টি ছিল সকালবেলা। আর এখন আমরা তুঙ্গনাথের জন্য যাব। আর এখান থেকে তুঙ্গনাথের দূরত্ব হচ্ছে প্রায় 150 কিলোমিটার। আমাদের লাগবে সময় প্রায় 6 ঘন্টা মতন। তো চলুন যেতে যেতে আমরা শেয়ার করতে থাকবো পথের যদি কিছু পাই তাহলে। চলুন, এখন আমরা গাড়ি বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা চলে যাচ্ছি তুঙ্গনাথের জন্য, মানে চোপতার জন্য। আজকে চোপতায় নাইট স্টে করবো। চলুন। এই মুহূর্তে আমরা তিলওয়াড়া বলে একটা জায়গায় এসে পৌঁছেছি, একটা ধাবায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে খাবার দাবার বলতে আপনারা পাবেন আলুর পরোটা, এটা ভালো পাবেন, যেটা বলছি আলুর পরোটা পাবেন, আর পুরি সবজি পাবেন, চায়ে প্রচুর মিষ্টি পাবেন, মানে প্রচুর মিষ্টি দিয়ে উত্তরাখণ্ডের লোকেরা চা বানায়। আর তরকারিতে বা ডালে প্রচুর নিমক, মানে নুন প্রচুর খায় যে কোনো তরকারিতে। আর ভাত কোনো কোনো জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে শক্ত চালের ভাত, আবার কোনো কোনো জায়গায় একেবারে গলা চালের ভাত। খুব কম জায়গায় খুব ভালো ভাত পেয়েছি। তো যাই হোক, খাওয়াটা নিয়ে খুব একটা ব্যাপার সেরকম কিছু হচ্ছে না। আমাদের কাছে প্রচুর খাবার রয়েছে, ড্রাই খাবার, সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর আমরা এই ধাবায় এসেছি, এখন আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা, আর আমার মেয়ের জন্য ম্যাগি খাবে বললো। তো আলুর পরোটাটা একটু মোটা বানাতে বলেছি, যাতে মানে দুপুরবেলা আমরা লাঞ্চ করবো না, আজকে একেবারে রাত্রে ডিনার করবো চোপতায় গিয়ে। তো এখন একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি, এই আলুর পরোটা আর সঙ্গে দহি দহি চেয়েছি। এটা দিয়ে একটু হেভি ব্রেকফাস্ট করে নেওয়ার সঙ্গে আচার আছে। এই দেখুন আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে আমি অর্ডার করেছিলাম আলুর পরোটা, সঙ্গে আচার, আর এই যে দহি। 3টে আলুর পরোটা, আর আমার মেয়ে খাবে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি। চা দিয়েছে। আচ্ছা, দাম সম্পর্কে বলে দিই। এখানে আলুর পরোটা মোটামুটি সব জায়গায় পাচ্ছি, যেটা 60 টাকা 70 টাকা এর মধ্যেই থাকছে আলুর পরোটা। আর দহি আলাদা করে আমরা নিয়েছি, জানি না এটার প্রাইস কত। আর চা মোটামুটি ওই 10, 15, 20 এরকম দাম আছে। সময় এখন বেলা 1টা 25 বাজে, আর আমরা চলে এসেছি উখি মঠে। এখানে উখি মঠে আজকে রাতটা উখি মঠেই থাকবো। কালকে এখান থেকে বেরিয়ে চোপতা যাব, চোপতা থেকে আবার তুঙ্গনাথ উঠবো। তো উখি মঠে একটু আগে, উখি মঠের 500 মিটার আগে, যেখানে ভারত সেবাশ্রম সংঘ আছে, তার ঠিক একটু আগে এই একটা হোটেল পেয়েছি, হোটেল মন্দাকিনী। তো এখানে আমরা একটা 3 বেড রুম নিয়ে নিয়েছি। তো আপনাদের একটু এই 3 বেড রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এই একটা সিঙ্গেল বেড, এই একটা ডাবল বেড, এই হচ্ছে সাইড ভিউ। এই যে আচ্ছা, টিভি কিন্তু এখানে নেই। টিভির জায়গা করা আছে কিন্তু টিভি নেই।
এই হচ্ছে বাথরুম, গিজার আছে, বেসিন আছে। ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এখান থেকে উখিমঠের টেম্পল, আমরা যেখানে যাচ্ছি উখিমঠ টেম্পল, সেটা বাজার হয়ে 500 মিটার। আর ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু একেবারে মদমহেশ্বর যাওয়া যায়। এখানে লেখা আছে এটা দ্বার, মদমহেশ্বরের দ্বার। তো এখান থেকে রাশিগ্রাম হচ্ছে 25 কিলোমিটার। আর রাশিগ্রাম থেকে ট্রেক করে যেতে হবে আপনাদের, সেটা 15 কিলোমিটার। তো এইখান থেকে সেই রাস্তা শুরু হচ্ছে। সময় এখন সকাল 7:30, আর আমরা এসে পৌঁছলাম চোপতায়, এই তুঙ্গনাথ যাওয়ার মেন গেটটায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই তুঙ্গনাথ যাওয়ার মেন গেট, এই দেখুন। আর আমরা উখিমঠ থেকে বেরিয়েছিলাম 6:20 নাগাদ, আর এখানে এসে পৌঁছেছি 7:10 নাগাদ। 10-15 মিনিট আমাদের একটু চা খেয়েছি, এখানে চা, আলুর পরোটা এগুলো খেয়েছি, একটু জল নিয়েছি, আর ব্যাগে দরকারি জিনিসপত্র রয়েছে, সেগুলো নিয়ে এবার আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে তুঙ্গনাথজির সিঁড়ি, স্পর্শ করলাম, প্রণাম করলাম। চলুন এবার, এই হচ্ছে গেট, ঘন্টা বাজিয়ে আমরা রওনা দেব। চলুন। এই হচ্ছে ঘন্টা। घोड़े का पर्ची। हाँ, ये है घोड़े का काउंटर। এটা হচ্ছে ঘোড়ার কাউন্টার। ये है कितना लेते हैं अप डाउन का? अच्छा, এটা হচ্ছে ঘোড়ার আপ ডাউন রেট। আচ্ছা, আপনারা কিন্তু ঘোড়ায় করেও যেতে পারেন এখান থেকে। যারা হাঁটতে পারবেন না, হেঁটে উঠতে পারবেন না, তারা ঘোড়া নিয়ে নেবেন, ঘোড়ায় করে উপরে উঠবেন। আর আপনাদের বলে দিই আরেকটা কথা, গলা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটুখানি উঠেই। যাই হোক, আপনাদের বলে দিই আরেকটা কথা, যে পঞ্চকেদারের তৃতীয় কেদার হচ্ছে এই তুঙ্গনাথ, যার উচ্চতা 12,086 ফিট। আর যদি মিটারে বলেন তাহলে আনুমানিক 3,800 থেকে 4,000 মিটার সি লেভেল থেকে। কালকে রাত্রিবেলা বেশ বৃষ্টি ছিল এই উখিমঠে, আর এখানেও বৃষ্টি হয়েছে নাকি শুনলাম কালকে রাত্রিবেলা। আজকে কিন্তু একেবারে ক্লিয়ার আকাশ। মানে কালকে তুঙ্গনাথজিকে আমি প্রার্থনা করেছিলাম যে যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে খুব প্রবলেম হবে আর কি। আর আজকে সকালবেলা একদম ক্লিয়ার আকাশ, তো আশা করব যে এইরকম আকাশ থাকবে, তাতে আমাদের সুবিধা হবে। আমরা একটা করে 4 জন যাচ্ছি, একটা করে লাঠি নিয়ে নিয়েছি ভাড়া। লাঠির ভাড়া নিয়েছে, জমা রাখতে হচ্ছে 200 টাকা, আর আমরা ফেরত পাবো এই 4টে লাঠি ফেরত দিলেই 80 টাকা। তো আপনাদের এই রেঞ্জটা আপনাদের একটু দেখিয়ে দিই, একটু জুম করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম ঝকঝকে আকাশ আজকে।
সবাই মিলে একবার বলুন, হর হর মহাদেব। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय भोलेनाथ, জয় তুঙ্গনাথ, जय तुंगनाथ। জয় তুঙ্গনাথ। 지슈나 아따 봐봐 이때 거요 거요 আর আজ কিন্তু 9ই অক্টোবর। আজকে আমাদের কিন্তু এই তুঙ্গনাথ থেকে দর্শন করে এসে তারপর আমরা হরিদ্বার পৌঁছে যাব। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। জল তো মুখে দেওয়াই যাচ্ছে না। সবে 1 কিলোমিটার, এখনো প্রচুর পথ বাকি। আমরা কিন্তু 1 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ, এখনো প্রচুর পথ বাকি। আস্তে 2.5 আস্তে কিলোমিটার বাকি, আর 2.5 কিলোমিটার। সামনের দোকানে 2.5 কিলোমিটার। চা খাবো। এক অভূতপূর্ব দৃশ্য দিকটা আশা করি দেখতে পাচ্ছেন। পুরো পাহাড়ের মাথায় গাড়োয়াল রেঞ্জ, বরফ জমে আছে, গাড়োয়াল রেঞ্জ। এক অভূতপূর্ব দৃশ্য। প্রকৃতি তার রং রূপ রস ঢেলে রেখেছে। যা চল। ঘোড়া যাচ্ছে। এখানে এবার চা খেয়ে নেওয়া হবে। কত করে আগে জিজ্ঞেস কর। প্রথম 1 কিলোমিটার পথ পার করেই আপনারা পেয়ে যাবেন স্ন্যাক্স, চা এবং পানীয়ের দোকান। আস্তে আস্তে হাঁটো, রেস্ট নেওয়ার দরকার। কন্টিনিউয়েশনটা নষ্ট হচ্ছে আর কোথাও বসবো না। মাঝে মধ্যে ওই বরফের পাহাড়গুলো নিও। দেখুন এই পিকটা, দেখুন কি সুন্দর লাগছে না? দারুণ দারুণ। আমার আগে ঢুকিয়ে দেবে। কালকে পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। মানে চন্দ্রশিলা কিন্তু আজকে 3 দিন হলো বন্ধ আছে। চন্দ্রশিলা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক মানুষ চন্দ্রশিলায় দেখার জন্য আর কি রাতে ছিলেন, কালকে রাত্রে ছিলেন, কিন্তু দেখতে পাননি। এই দেখুন মানুষজন শর্টকাট নিচ্ছে এটা দিয়ে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো আপনারা কিন্তু শর্টকাট নেবেন না, কারণ শর্টকাটে রিস্ক আছে।
দুটো মোড় এলাম না, একটা নিচে একটা মোড় উঠলাম তো, আর একটা এই একটা মোড়। সবে একটা। জীবনে একবার হলেও করে যান তুঙ্গনাথ। দাও চকলেট, দাও চকলেট খাই। খাও খাও, চকলেট খাও, আরে আরে পার চলার পথে আরে চকলেট খাওয়া দাওয়া সব করে নাও। নিলে ভালো হতো। ওমা এটা কাপ। আপাতত বুরানের জুস, नहीं फूल ऑलरेडी बैठ रहा था। রোডোডেন্ড্রন ফুলের জুস বুরানের জুস বলা হয়। তুঙ্গনাথ এলে কিন্তু মাস্ট ট্রাই এই রডোডেন্ড্রন বা বুরানের জুস। খেয়ে নে হার্ট ভালো থাকবে। মা মাই তোর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, অবশেষে জয় জয় ভোলানাথ, জয় তুঙ্গনাথ। সময় এখন বেলা 11:30, আর আমরা চলে এলাম এই তুঙ্গনাথ মন্দিরের একদম গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গেট আছে। সকাল 7:30 শুরু করেছিলাম, আর এখন 12:30 বাজে, 11:30 বাজে, সরি। 4 ঘন্টা লাগলো উঠতে, নামতে অবশ্যই কম লাগবে, মনে হয় 1.5 ঘন্টা মতন লাগবে, 1.5-2 ঘন্টা মতন নামতে লাগবে। চলুন, ওরা দর্শন করতে গেছে। এই দেখুন, এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। वीडियो